প্রথম লাভ, এই কুরবানির মাধ্যমে বান্দা একেবারে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। কেমন নৈকট্যপ্রাপ্ত হয়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার হুকুম তামিল করলেন, যখন আল্লাহ তাআলার এই কুরবানি যখন সে তাকওয়ার পরীক্ষায় যখন পাশ করলেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন এক নাম দিলেন, যেই নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নতুন এক উপাধি দিলেন। কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আল্লাহর খলিল, আল্লাহর পরম বন্ধুর উপাধিতে ভূষিত করলেন। তো বোঝা যায় একজন বান্দা যখন কুরবানি করে, একজন উম্মত যখন কুরবানি করে, তো আল্লাহ তাআলা গৃহীত কুরবানির মাধ্যমে ওই নাফরমান বান্দাটাও আল্লাহ তাআলার খলিল আর বন্ধু রূপে রূপান্তরিত হয়ে যায়, বন্ধু হয়ে যায়। এজন্যই তো আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা শরীয়তের উপর আল্লাহ তাআলা কুরবানি নাজিল করেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা উম্মতের জন্যই আমি আল্লাহ এই কুরবানি দান করেছিলাম, যাতে তাকওয়ার পরীক্ষায় পাশ করে আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। তো সেই কুরবানি আমাদের একেবারে চোখের সামনে, একেবারে নাকের ডগায়। আর মাত্র কয়েকটা দিন পরে, এক সপ্তাহ পরে, আজকে জুমার দিন, সামনের আগামীকাল শনিবার, তার আল্লাহ চাহে তো আমাদের কাছে কুরবানি চলে আসবে। এই দিনে আমাদের তাকওয়ার পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই? আছে। আমাদেরকে তাকওয়ার পরীক্ষা দিতে হবে। সহজ কথা, যেই কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে নাই, বুঝতে হবে এই মানুষটা তাকওয়ার পরীক্ষায় ফেল। এই মানুষটা নফসের ধোঁকায় পড়ে নফসের গোলামি করতেছে।